Well, I think I'm really disappointed in what's happened. I've been watching this for 3 years. It's a war that would have never happened if I was president. And a long time before that, this could have been settled very easily. সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের 30 দিনের দেওয়া যুদ্ধবিরতির যে প্রস্তাব রেখেছিল যুক্তরাষ্ট্র, তার আহ্বান জানিয়েছেন ইউক্রেন। কিন্তু প্রতিপক্ষ রাশিয়া এতে রাজি হবে কিনা তা নিয়ে আছে এতে যথেষ্ট সন্দেহ। এই দোদুল্যমান পরিস্থিতির মধ্যে প্রথমবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফোর্স অঞ্চল পরিদর্শন করাকে পুতিন যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দেবে এ নিয়ে বিশ্লেষণ করছেন যেসব বিশেষজ্ঞরা আছেন তারা। গত কিছুদিন ধরেই কোর্সের সম্মুখে লড়াই চলছে রাশিয়া এবং ইউক্রেনের সেনাবাহিনীদের মধ্যে। বুধবার রাশিয়ার যে ন্যাশনাল টেলিভিশন আছে তার সামনে সেনাবাহিনীর পোশাক পরে উপস্থিত ভ্লাদিমির পুতিন এবং এই অঞ্চলটিতে রাশিয়ার যে অগ্রগতি হয়েছে তা দাবি করেন ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার মূল ভূখণ্ড থেকে সর্বশেষ ইউক্রেনীয় সেনাকে হটানোর প্রস্তাব দেন ভ্লাদিমির পুতিন। তিনি আরও বলেন, রাশিয়ান ফেডারেশনের আইন অনুসারে এসব লোকেদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করতে হবে, এই কথা বলেন তিনি আরও বলেন যে রাশিয়ান যেসব ইউনিট যুদ্ধে এখনও পর্যন্ত আছেন তারা সম্মুখ যুদ্ধে সবগুলো শত্রুকে প্রত্যাখ্যান করবেন এই বলে আশাবাদ করেন তিনি। এর মধ্য দিয়ে আমাদের ভূখণ্ড শত্রুমুক্ত হবে বলে তিনি আশা করেন। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে যখন সারা বিশ্ব জুড়ে তাকিয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে, এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন এই মাসের লাস্টের দিকে রাশিয়া পর্যবেক্ষণের জন্য যাবেন আমাদের যেসব রাষ্ট্রদূত আছেন তারা। এই যাত্রার মেন উদ্দেশ্য থাকবে যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সাথে আলোচনা, এবং রাশিয়া যদি এই প্রস্তাবে রাজি না হয় তাহলে রাশিয়ার চরম দুর্ভিক্ষ নেমে আসবে এবং অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার ওভাল অফিসে অতীতের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতি অবলম্বন করবেন কিনা এই নিয়ে তিনি তীব্র আলোচনা এবং সমালোচনা করেন এবং যেসব সাংবাদিকরা আছেন তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে জোর করে হলেও, জোর চাপিয়ে দিয়ে হলেও আমরা রাশিয়াকে এই প্রস্তাবে রাজি করানোর জন্য চেষ্টা করব। এই দিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, এমন কোনো প্রস্তাবে যদি রাজি না হয় তাহলে অর্থনৈতিক দিক থেকে রাশিয়া কোনোভাবেই সুখকর হতে পারবেন না। তিনি আরও বলেন, আমি এমন কিছু করতে পারি যা রাশিয়ার জন্য খুবই খারাপ হবে, কিন্তু আমি এটা করতে চাই না, কারণ আমি শান্তি চাই এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমার অন্তরঙ্গ একজন বন্ধু। তিনি বলেন, আমরা রাশিয়ার জন্য অনেক খারাপ কিছু করতে পারি যা রাশিয়ার ধ্বংসের মূল কারণ হতে পারে। অন্যদিকে যুদ্ধবিরতি পর্যাপ্তভাবে পর্যবেক্ষণ করছেন ক্রেমলিন। এ বিষয়ে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, জেদ্দায় যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তার যে প্রস্তাবের এবং যে কথা বলবেন প্রেসিডেন্ট ট্রাম্প তার জন্যই তারা অপেক্ষা করছেন।